শুরু হচ্ছে আজ থেকে নতুন ধারাবাহিক মনের আয়না। কলেজ স্ট্রিটের পুরনো আমেজ মাখা এক অভিজাত বাড়িতে মালবিকার বাস। তার বাবা অপ্রতিমবাবু দর্শনের অধ্যাপক। তিনি যেন পরম সত্য আর যুক্তি খোঁজেন। মা সুচরিতা দেবী ইতিহাসের অধ্যাপিকা, যার কাছে সব বংশমর্যাদার ঐতিহ্যের গুরুত্ব অপরিসীম। মালবিকা নিজে সাইকোলজিস্ট ছাত্রী, তাই সে মানুষের চোখে ভাষা আর মনের গতিবিধি খুব সহজে পড়তে পারে। মালবিকা ভালোবাসে তার বন্ধু সায়নদীপকে। সায়নদীপ সাধারণ ঘরের ছেলে, কিন্তু তার ব্যক্তিত্বে এক অদ্ভুত সততা আর মায়া আছে। মালবিকাও তার বাবা মার একমাত্র সন্তান। লম্বা, ফর্সা, টুকটুকে একটি মিষ্টি মেয়ে হলো মালবিকা। ডাকনাম মলি। কিন্তু অন্যদিকে অপ্রতিমবাবু ঠিক করেছিলেন তার কলেজেরই তরুণ এবং তুখোড় অধ্যাপক দ্বৈপায়নের সঙ্গে মালবিকার বিবাহ দেবেন। দ্বৈপায়ন দেখতে সুপুরুষ, মেধাবী ও অপ্রতিমবাবুর আদর্শে বিশ্বাসী। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে এক চা চক্রের আয়োজন হলো। সেখানে অপ্রতিমবাবু দ্বৈপায়নকে আমন্ত্রণ করলেন। মালবিকা জানত আজ তাকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেই কৌশলে সেই সন্ধ্যায় সায়নদীপকেও ডেকে পাঠালেন একটি নোট নেওয়ার জন্য। টেবিলের একপাশে দর্শনের অধ্যাপক বাবা, অন্য পাশে ইতিহাসের মা, মাঝখানে অঙ্কের দ্বৈপায়ন, ও তার অপর পাশে সাইকোলজির মালবিকা ও তার বন্ধু সায়নদীপ। অপ্রতিমবাবু দ্বৈপায়নের দিকে তাকিয়ে বললেন, জীবন তো আসলে একটা লড়াই, যেখানে প্রজ্ঞা আর ধৈর্যই শেষ কথা বলে। কি বলো দ্বৈপায়ন? দ্বৈপায়ন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, একদম ঠিক স্যার। আবেগ দিয়ে তো আর সংসার চলে না, সেখানে দর্শনের গভীরতা আর বাস্তব বুদ্ধিই আসল। সুচরিতা দেবী যোগ করলেন, আর তার সাথে চাই একটা মজবুত পারিবারিক ভিত্তি। ইতিহাস বলে শিকড়হীন মানুষ কখনো দীর্ঘস্থায়ী হয় না। মালবিকা এতক্ষণ চুপচাপ সবার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছিল। সে দেখল দ্বৈপায়ন যখন কথা বলছে তার চোখে এক ধরনের শ্রেষ্ঠত্বের অহংকার। সে যেন মালবিকাকে একজন মানুষ হিসাবে নয়, বরং নিজের সাফল্যের মুকুটের একটা পালক হিসাবে দেখেছে। অন্যদিকে সায়নদীপ চুপ করে থাকলেও তার দৃষ্টিতে মালবিকার প্রতি এক গভীর শ্রদ্ধা আর উৎকণ্ঠা কাজ করছে। মালবিকা হঠাৎ করে একটা প্রশ্ন ছুড়ে দিল তার বাবার উদ্দেশ্যে, বাবা, তোমাদের দর্শন আর ইতিহাস কি বলে? একজন মানুষ কি তার বর্তমানের চেয়ে তার পদবি বা উপাধি নিয়ে বেশি পরিচিত হওয়া উচিত? দ্বৈপায়ন উত্তর দেওয়ার আগে সায়নদীপ নিচু স্বরে বলল, অতীত বা উপাধি হয়তো মানুষের পরিচিত করে তোলে, কিন্তু বর্তমান ব্যবহারই সঠিক করে দেয় সেই মানুষটি আসলে কেমন। সাইকোলজিতে যেমন আমরা বলি, মানুষের আচরণই তার আসল ব্যক্তিত্ব। মালবিকা দেখল দ্বৈপায়ন একটু বিরক্ত হলো। সে সায়নদীপকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য একটি কঠিন দার্শনিক তত্ত্বে জড়িয়ে ফেলার চেষ্টা করল, কিন্তু মালবিকা তার সাইকোলজিক্যাল বুদ্ধি খাটিয়ে বারবার দ্বৈপায়নের ভেতরের অসহিষ্ণুতা সবার আগে প্রকাশ করে দিচ্ছিল। মালবিকার বাবা সায়নদীপকে কেবলমাত্র একটি সাধারণ ঘরের ছেলে হিসাবে দেখতেন না, বরং তার চোখে সায়নদীপ হলো একটি অনিশ্চিত ভবিষ্যতের নাম। রেলে পেনশনে চলার সংসার আর অসুস্থ বোনের দায়িত্বে থাকা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে তিনি রাজি নন। মালবিকার বাবা হয়তো প্রভাবশালী কেউ, যার কাছে সামাজিক মর্যাদার সব কিছুর ওপরেই। সায়নদীপের সততা বা মেধা তার কাছে তুচ্ছ, কারণ সায়নদীপের পকেটে রেস্তো নেই। এরপরও ঘটে গেছে আরও দুটো দিন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সায়নদীপের ঘরের জানলায় অন্ধকার ঘন হয়ে আসে। টেবিলের ওপরে রাখা ল্যাম্পের আলোয় শুধু বইয়ের পাতা সীমাবদ্ধ। পাশের ঘর থেকে বোন রমার গঙানি আওয়াজ কানে আসতেই সায়নদীপের কলমটা থেমে গেল। 3 বছর আগের ঠিক এই সময় রেল কোয়ার্টারে বাবার ফেরার শব্দ পাওয়া যেত। আজ সেখানে শুধু একরাশ স্তব্ধতা। বাবার হঠাৎ চলে যাওয়ায় সায়নদীপের জীবনটা এক লহমায় বদলে দিয়েছে।
সে হাসি খুশি ছেলেটা আজ 24 ঘন্টা শুধু একটা হিসাবের মধ্যেই বাঁচে। মায়ের পেনশনের কত টাকা ওষুধের পেছনে যাচ্ছে, আর কতটা দিয়ে মাসের বাকি দিনগুলো টানতে হবে। প্যারালাইসিস বোনটার দিকে তাকালে ওর বুক ফেটে যায়, কিন্তু কান্নার করার বিলাসিতা তার মধ্যে এখনও নেই। মা যখন 1 কাপ চা হাতে নিয়ে ঘরে ঢুকলেন, সায়নদীপ দেখল মায়ের চোখের নিচে কালচে দাগগুলো আরও স্পষ্ট হয়েছে। তোর পড়ার খবর কী রে সায়ন? সামনে পরীক্ষার জন্য ঠিকঠাক তৈরি হচ্ছিস তো? মা নিচু স্বরে জিজ্ঞাসা করলেন। সায়নদীপ বইয়ের পাতা উল্টে মৃদু হাসল। সে জানে এই বাড়িতে তার সাফল্যের এখন একমাত্র আশার আলো। সে শুধু নিজের জন্য পড়ছে না, পড়ছে তার মায়ের জন্য, পড়ছে তার অসুস্থ বোনের জন্য। রেলের চাকরির সেই পুরনো ফাইলগুলো আলমারির এক কোণে পড়ে থাকে, যা দেখলে সায়নদীপের জেদ আরও বেড়ে যায়। সে নিজেকেই নিজে বলে, সাধারণ বাড়ির ছেলে হতে পারি, কিন্তু লড়াইটা হবে অসাধারণ। বিকেলের পড়ন্ত রোদে পার্কের এক কোণে মালবিকা ম্লান মুখে বসে আছে। সায়নদীপ আসতেই সে ধরা গলায় বলল, বাবা সব জেনে গেছে সায়ন। কাল বাড়িতে খুব অশান্তি হচ্ছিল, তোমাকে আমি তো ফোনে বলবো ভেবেছিলাম, কিন্তু কথা বলা সময় আর সুযোগ পাইনি। কালকে দৈপায়ন স্যার এসেছিলেন, তুমি তো জানো। তোমাকেও তো সাথে করে নিয়ে গেলাম, বলো। তুমি তো চলে এলে অসুস্থ বোনের অজুহাত দিয়ে। এভাবে কতদিন চলবে বলো সায়ন? আমি মানছি দৈপায়ন স্যার খুবই বড় লোক, ওনাদের 4 তলা বাড়ি, অনেক গাড়ি, অনেক সম্পত্তি আছে। ওনার বাবা মাও খুব ভালো চাকরি করতেন, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমায় ভালোবাসতাম সায়ন, এবং এখনও বাসি, ভবিষ্যতেও বাসবো। তাই প্লিজ তুমি বাবাকে কথাটা বোঝাও। সায়নদেব একটু হাসল, তবে সে হাসিতে কোনো আনন্দ ছিল না। সে দূরে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবা ভুল বলেননি মালবিকা। আমার ঘরে অসুস্থ বোন, মায়ের সামান্য পেনশনের টাকা। আমার কাছে ভবিষ্যতের চেয়ে বর্তমানটা বেশি কঠিন। কিন্তু তিনি একটা কথা জানেন না, অভাব আমাকে লড়াই করতে শিখিয়েছে, হার মানাতে নয়। মালবিকা তার হাতটা শক্ত করে ধরল। সায়নদীপ ওর চোখের দিকে তাকিয়ে ভাবল, মনের আয়নায় নিজের প্রতিচ্ছবিটা কি কোনোদিনও সার্থক করে তুলতে পারবে? মালবিকার মনের অবস্থা এখন ঠিক আগ্নেয়গিরির মতো। বাইরে শান্ত থাকলেও ভেতরে একরাশ অভিমান আর যন্ত্রণা। অনেক বছরের সম্পর্ক, কত স্বপ্ন, কত ছোট ছোট মুহূর্ত, সব যেন এক নিমিষে বাবার একরোখা সিদ্ধান্তের কাছে হেরে গেল। সায়নদীপের সাথে কাটানোর সময়গুলো এখন মালবিকার কাছে তপ্ত বালির মতো। তাদের বিয়ে ঠিক হওয়া মানেই তো শুধু একটা সামাজিক অনুষ্ঠান নয়, এটা ছিল দুজনের অস্তিত্বের মিলন। কিন্তু সেই মিলনের যখন জবনিকা পড়ল, তখন গল্পের মোড় অন্যদিকে ঘুরে যেতে বাধ্য হলো। জানলার ধারে বসেছিল মালবিকা, দেখছিল দূরের আকাশটাকে। সায়নদীপের শেষ মেসেজটা ফোনে জলজল করছিল। আমি হার মানতে শিখিনি মালবিকা। কিন্তু মালবিকা জানে বাবার জেদ আর সায়নদীপের লড়াইয়ের মাঝে পিষ্ট হয়ে যাচ্ছে কেবল তাদের ভালোবাসা। মালবিকার মনের অবস্থা এখন ঠিক আগ্নেয়গিরির মতো। বাইরে শান্ত থাকলেও ভেতরে একরাশ অভিমান আর যন্ত্রণা। অনেক বছরের সম্পর্ক, কত স্বপ্ন, কত ছোট ছোট মুহূর্ত, সব যেন এক নিমিষে বাবার একরোখা সিদ্ধান্তের কাছে হেরে গেল। সায়নদীপের সাথে কাটানোর সময়গুলো এখন মালবিকার কাছে তপ্ত বালির মতো। তাদের বিয়ে ঠিক হওয়া মানেই তো শুধু একটা সামাজিক অনুষ্ঠান নয়, এটা ছিল দুজনের অস্তিত্বের মিলন।
কিন্তু সেই মিলনের যখন জবনিকা পড়ল তখন গল্পের মোড় অন্যদিকে ঘুরে যেতে বাধ্য হলো। জানলার ধারে বসেছিল মালবিকা, দেখছিল দূরের আকাশটাকে। সায়নদীপের শেষ মেসেজটা ফোনে জলজল করছিল। আমি হার মানতে শিখিনি মালবিকা, কিন্তু মালবিকা জানে বাবার জেদ আর সায়নদীপের লড়াইয়ের মাঝে পিষ্ট হয়ে যাচ্ছে কেবল তাদের ভালোবাসা। অপেক্ষার প্রহর শেষ হলো। ক্যালেন্ডারের পাতার লাল গালিতে গোল দাগ দেয়া সেই বিশেষ দিনটি অবশেষে হাজির। মালবিকা আর দৈপায়নের 4 হাত এক হওয়ার মহেন্দ্রক্ষণ। সকাল থেকে বাড়িতে সানাইয়ের সুর, গায়ে হলুদের তত্ত্ব, নতুন কাপড়ের গন্ধ আর আত্মীয় স্বজনের কলকাকলিতে চারপাশ মুখর। কিন্তু এই শোরগোলের মাঝেও মালবিকা মনে এক বিষাদের সুর। আয়নার সামনে বসে মালবিকা, চন্দনের ফোঁটা আর লাল বেনারসিতে তাকে আর চেনাই যাচ্ছে না। সাজগোজের মাঝে সে বারবার ফোনটার দিকে তাকাচ্ছে। সায়নের কথা খুব মনে করছে। সে হাসির ছলে বলেছিল, যদি আমাদের বিয়ে হয় তখন কিন্তু তুই বেশি দেরি করিস না। তোর ওই টোপর মাথার বরটা গেটের